একদিন টুনি তার বন্ধুদের সাথে যখন গল্প করছিল, তারা দেখে বেশ কিছু সামুদ্রিক প্রাণী জল ছেড়ে ডাঙায় উঠে আসছে। দেখতে দেখতে প্রাণীগুলো এক এক করে সমুদ্র ছেড়ে জঙ্গলে ঢুকে পড়তে শুরু করে। তাদের কেউ কেউ পাখিদের জঙ্গলে ঢুকে পাখিদেরই বাসা দখল করে নিতে থাকে। কেউ কেউ আবার জঙ্গলে থাকা জলাশয়গুলো এক এক করে নিজের করে নিতে থাকে। এতে একদিকে পাখিরা তাদের বাসার আশপাশে গেলে ওই প্রাণীগুলো তাদের ওপর হামলে পড়ে এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দিতে থাকে। অন্যদিকে জঙ্গলের পশুরাও জলাশয়ে জল খেতে গেলে ওই প্রাণীগুলো ভয়ানক হামলা করে তাদেরও ভাগিয়ে দিতে থাকে। পশু পাখিরা কি করবে বুঝতে না পেরে তাদের একজনের কাছে গিয়ে আসার কারণ জানতে চাইলে সে ভয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। টুনি তার অক্টোপাস বন্ধুর কাছে গিয়ে কারণ জানতে চাইলে অক্টোপাস ভয়ে কাঁপতে শুরু করে দেয়। টুনি বুঝতে পারে এর কারণ জানতে হলে তাকেই জলের দেশে যেতে হবে। টুনি একটা মাস্ক লাগিয়ে তার কঙ্কাল বাহনকে সাথে নিয়ে সমুদ্রে প্রবেশ করে। সমুদ্রের গভীরে এসে টুনি আশপাশের দারুণ দারুণ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যায়। এমন সময় একটা ভয়ানক দানব মাছ টুনিকে হামলা করতে এগিয়ে আসে। টুনি তাকে দেখে ভয়ে পালাতে গেলে মাছ তাকে তাড়া করতে থাকে। হঠাৎ টুনি আশ্চর্য রকম ভাবে সামনে থেকে কিছু ভূতকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। জলের নিচেও ভূতেদের আসতে দেখে টুনি সেখান থেকে সরে গিয়ে একটা কোরালের আড়ালে গিয়ে লুকোয় এবং আশ্চর্যমণ্ডিতভাবে লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। টুনি দেখে ওই পিছু করা বড় মাছটিও ভূতেদের দেখে প্রাণপণে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ভূতেদের দল সেখান থেকে সরে যেতেই টুনি কৌতূহলবশত তাদের পিছু করতে থাকে। ভূতেরা এক এক করে জলের নিচে থাকা একটা বিশাল গুহার ভেতর ঢুকে পড়ে। টুনিও তাদের পিছু পিছু ওই গুহায় ঢুকতেই যাবে কি টুনি দেখে একদল ভূত সেদিকে এগিয়ে আসছে এবং অদ্ভুত রকম ভাবে তারা তাদের সাথে একটা কচ্ছপকে নিয়ে আসছে। তারা গুহায় ঢুকে গেলে টুনিও পিছু পিছু সেই গুহায় ঢুকে যায়। এরপর টুনি ওই ভূতগুলোকে এক বিশাল অদ্ভুত আকার জীবের সামনে সেই কচ্ছপটাকে ফেলে দিতে দেখে। এরপর ওই অদ্ভুত আকার জীব তার মুখ থেকে একটা বিষাক্ত তরল ওই কচ্ছপটার গায়ে ছুঁড়ে দিতেই কচ্ছপটা একটা জ্যান্ত ভূত হয়ে যায়। এসব দেখে টুনি ভীষণ ভয় পেয়ে গিয়ে সেখান থেকে উড়ে যায়। এমন সময় একটা ভূত তাকে সামনে দিয়ে উড়ে যেতে দেখে উঠে দাঁড়ায় এবং তাকে পিছু করতে থাকে। টুনি গুহার বাইরে বেরিয়ে আসলেও ওই ভূত তাকে পিছু করতে থাকে। এদিকে সামনে থেকে অন্য আরেকটা ভূতও টুনিকে ধরার জন্য এগিয়ে আসে। ভূত দুটো একসাথে টুনিকে ঘিরে ফেলে। এরপর ওই ভূতগুলো টুনিকে ধরতেই যাবে কি একটা বিশাল আকার হাঙর এসে টুনিকে সাথে নিয়ে চলে যায়। এরপর ওই হাঙর টুনিকে তার নিজের এলাকায় নিয়ে আসে এবং জানায় ওই অদ্ভুত আকার জীবটি হলো তার ভাই। কিছুদিন আগে কোথা থেকে একটা ভয়ানক ভাইরাস সমুদ্রে ঢুকে পড়ে। এরপর ওই ভাইরাস সমুদ্রে থাকা প্রাণীদের এক এক করে গিলে খেয়ে নিতে থাকে এবং ক্ষমতা বাড়িয়ে আকারে বড় হতে থাকে। এমনই একদিন ওই ভাইরাস তার হাঙর ভাইয়ের সম্মুখীন হলে হাঙর ওই ভাইরাসটার ওপর হামলে পড়ে এবং ভাইরাসটাকে গোটা গোটায় গিলে নেয়। আর এতেই ঘটে সেই ভয়ানক ঘটনা। ভাইরাসটা গিলে নিতেই হাঙর ভাই ওই কদাকার রূপে পরিবর্তিত হয়ে যায়। আর এরপর থেকেই সে এক এক করে সকলকে ভূত বানিয়ে দিতে থাকে। টুনি ওই অদ্ভুত জীবের হাত থেকে সকলকে বাঁচাতে সমুদ্র থেকে উঠে আসে এবং সোজা শহরের দিকে উড়ে যায়। টুনি তার সায়েন্টিস্ট বন্ধুকে সব জানালে সায়েন্টিস্ট টুনিকে একটা বিশেষ দ্রবণ দেন। টুনি সেই দ্রবণ নিয়ে আবার সমুদ্রে ফিরে যায়। টুনি ওই গুহার আশপাশে যেতেই কিছু ভূত টুনিকে হামলা করতে চলে আসে। টুনি বিজ্ঞানীর দেওয়া সেই দ্রবণ ওই ভূতগুলোর গায়ে ছড়িয়ে দেয়। সাথে সাথে ভূতেদের গায়ে বিদ্যুৎ বয়ে যায় এবং দেখতে দেখতে তারা সেখানেই মিলিয়ে যায়। টুনি সোজা ওই গুহার ভেতর ঢুকে পড়ে। গুহার মুখে থাকা একটা ভয়ানক ভূত টুনিকে হামলা করতে আসলে টুনি তার গায়েও ওই দ্রবণ ছড়িয়ে দেয় আর তারও ওই একই পরিণতি হয়। এসব দেখে ওই অদ্ভুত আকার দৈত্য জীব তাকে হামলা করতে আসলে টুনি ওই দ্রবণ তার গায়েও ছড়িয়ে দেয়। আর এতেই ঘটে এক আশ্চর্য ঘটনা। দ্রবণ গায়ে লাগতেই জীবটা ভয়ঙ্কর রকম ভাবে কাঁপতে শুরু করে। এমন সময় টুনির কঙ্কাল বাহন ওই জীবটার গায়ে ধাক্কা মারতেই ভাইরাস ও হাঙর পুরোপুরি আলাদা হয়ে যায়।
হাঙ্গর ভাই আবার তার পুরনো রূপে ফিরে আসে। এদিকে ওই ভাইরাস টুনিকে হামলা করতে গেলে টুনি সেই বাকি দ্রবণটাও ওই ভাইরাসটার গায়ে ছড়িয়ে দেয়। সাথে সাথে ওই ভাইরাস আকারে বড় হতে শুরু করে, এক সময় চাপে ফেটে গিয়ে অদৃশ্য হয়ে যায়। হাঙ্গর ভাইরা টুনিকে সমুদ্রের দেশ রক্ষা করার জন্য ধন্যবাদ জানায়। টুনি সেখান থেকে জঙ্গলে ফিরে আসে। এরপর টুনি তাদের সকলকে গিয়ে সমস্ত ঘটনাটা জানালে তারা আনন্দে পুনরায় জলের দেশে ফিরে যায়। একদিন রাত্রিবেলায় এক বিশাল আকার ভয়ঙ্কর গর্জিলা কোথা থেকে জঙ্গলে ঢুকে পড়ে। এরপর সেই ভয়ঙ্কর গর্জিলা তার মুখের তেজস্ক্রিয় আলোয় জঙ্গলে আগুন ধরিয়ে দিতে থাকে। আগুন যত দাউ দাউ করে জ্বলতে থাকে, গর্জিলা ততই সেই আগুনের মজা নিতে থাকে। জঙ্গলের এই অংশটা পুড়িয়ে ছাই করে দেওয়ার পর গর্জিলা সেদিনের মতো শান্ত হয়ে একটা গুহার দিকে চলে যায়। পরদিন সকালে জঙ্গলের মাঝে থাকা একটা বাজারে সকল পশু পাখিরা কেনাকাটি করছিল। এমন সময় সেই ভয়ঙ্কর বিশাল আকার গর্জিলা ওই বাজারে ঢুকে পড়ে। এরপর ওই গর্জিলা তার তেজস্ক্রিয় রশ্মি দিয়ে ওই সুন্দর বাজারটাকে জ্বলিয়ে ছারখাড় করে দিতে থাকে। সকলে ভয়ে এদিক ওদিক পালাতে থাকে। টুনি তার বাঁদর বন্ধুর সাথে প্রাণ বাঁচিয়ে একটা গাছের পিছনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে সেই ভয়ঙ্কর গর্জিলা সেখানে চলে আসে। টুনি ও বাঁদরকে দেখতে পেয়ে গর্জিলা তাদের পুড়িয়ে ছাই করে দেওয়ার চেষ্টা করে। এতে বাঁদরের গায়ে আগুন লেগে যায়। বাঁদর ছুটতে ছুটতে সামনের একটা জলাশয়ে গিয়ে ঝাঁপ দেয় এবং প্রাণে বাঁচে। এদিকে গর্জিলা ধরিয়ে দেওয়া জঙ্গলের আগুনে একটা সাপ আটকে পড়ে। সাপ আগুনে বন্দী হয়ে গিয়ে ছটপট করতে থাকে। টুনি সেটি দেখতে পেয়ে সাপকে ধরে বাইরে বের করে আনে এবং তাকে প্রাণে বাঁচায়। দেখতে দেখতে সাপটি এক মানুষের রূপ নেয়। সে জানায় সে হলো একজন সর্প দেবতা। এরপর ওই সর্প দেবতা টুনিকে একটি মণিখণ্ড দিয়ে তাকে ওই গর্জিলার সাথে লড়তে বলে। এরপর টুনি ওই মণিখণ্ড নিয়ে গর্জিলার কাছে উড়ে যায়। টুনি গর্জিলাকে দেখতে পেয়ে সেই মণিখণ্ড গর্জিলার সামনে রেখে দেয়। এরপর ওই গর্জিলা তার ভয়ঙ্কর তেজস্ক্রিয় রশ্মি ছাড়তে থাকলে ওই মণিখণ্ড থেকে এক অদ্ভুত আলো বেরোতে থাকে। আর ওই আলো টুনির গায়ে পড়তেই টুনি এক বিশাল আকার চতুর্মুখী রূপ ধারণ করে। এরপর গর্জিলা টুনির উপর আক্রমণ করতে গেলে ওই চতুর্মুখী টুনির কপাল থেকে এক চোখ ধাঁধানো দৈবিক রশ্মি বেরিয়ে আসতে থাকে। টুনির ওই ভয়ঙ্কর রশ্মির তেজে সেই বিশাল আকার গর্জিলাটা বিস্ফোরিত হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। একবার টুনির দুই ছানা বাসায় খেলা করছিল। এমন সময় এক বদমাস ডাইনি বুড়ি এসে তাদের পুতুল নিয়ে নেয়। টুনির একটা ছানা বাধা দিতে গেলে সেই ডাইনি বুড়ি তাকে পাথর বানিয়ে দেয়। কিছুক্ষণ পর টুনি ফিরে আসলে অন্য ছানাটা তাকে সব খুলে বলে। টুনি রেগে গিয়ে সেই ডাইনির গুহায় উড়ে যায়। ডাইনি টুনিকে দেখেই টুনির ওপর ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দেয়। টুনি বুঝতে পারে এই ডাইনির সাথে তার বেড়ে ওঠা সম্ভব না। টুনি এক বুদ্ধি করে গুহা থেকে বেরিয়ে আসে। এদিকে এক ক্ষুধার্ত বাঘ শিকারের অপেক্ষায় বসে থাকে। এমন সময় টুনি এক লাঠি নিয়ে বাঘকে মেরে উড়ে যায়। বাঘ রাগে টুনিকে ধাওয়া করতে থাকে। এরপর টুনি বুদ্ধি করে সেই ডাইনির গুহায় ঢুকে পড়ে। পিছু পিছু বাঘও সেই গুহায় ঢুকে যায়। এরপর সেই ক্ষুধার্ত বাঘ সামনে ডাইনি বুড়িকে দেখতে পেয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকেই তার সেদিনের শিকার বানিয়ে নেয়। আর এতেই পাথর হয়ে যাওয়া টুনির ছানা আবার নিজের রূপ ফিরে পায়। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।